হাই গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল হ্যাপি রেসিপিতে। তা সকাল 6টায় ভোর ভোর বেরিয়ে যাচ্ছি আন্দুল পোতার উদ্দেশ্যে। সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, 6:30টার দিকে বেরিয়েছি আন্দুল পোতার উদ্দেশ্যে, কেননা অনেকটা রাস্তা যেতে হবে। তা ভাবলাম সকাল সকালই যাই, রাস্তাটাও ফাঁকা পাবো। তা আন্দুল পোতাটা বেসিক্যালি হচ্ছে গিয়ে বসিরহাটে। তা আমরাই বেরিয়েছি বসিরহাটের দিকে যাব। তার মধ্যে একটা ক্যাচাল হয়ে গেছে, ক্যাচাল হয়েছে হচ্ছে কি এই বলবো, অরূপের হাত পড়ে না এখনই, দেখো অরূপের হাত ভেঙে গেছে। তা বললাম ভাই আজকে ছেড়ে দে, যেতে হবে না। তো বলছে না ভাই চ, আজকে বিকালে প্লাস্টার পড়ে যাবে, তা আগে করিয়ে আনি তারপর প্লাস্টারটা ফেলবো। আপাতত ঠিক আছে, ব্যথা আছে হালকা। বললাম চ প্লাস্টারের আগে লাস্ট ঘোরা ঘুরে আসি। তো চলো বেশি কথা না বাড়িয়ে, ঘোরা না ভাই, কি সব বলছিস? মানে প্লাস্টার কাটার আগে, প্লাস্টার হচ্ছে তো প্লাস্টার কাটার আগে লাস্ট ঘোরা। তা চলো বেশি কথা না বাড়িয়ে, 55 কিলোমিটারের রাস্তা আছে, যাই গিয়ে এবার ওই জায়গাটা হ্যাঁ, কারণ মাল ল্যাংড়া হয়ে পড়ে রয়েছে। তা বললে আমি চালাতে পারি? না না, থাক থাক ভাই। তা চলো 55 কিলোমিটারের রাস্তা আছে, যেতে যেতে কথা হবে। জায়গাটা খুব সুন্দর, জায়গাটার নাম আন্দুল পোতা, গিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর জায়গা। চলো चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে আমরা বেরিয়ে পড়েছি, বারাসাত রোডে উঠে গেছি। গাড়িতে তেল খাওয়ানো হয়ে গেছে, ये तो लेटेस्ट न्यूज है। গাড়িতে তেল খাওয়ানো হয়ে গেছে। আজকে গাড়ি যেহেতু ও চালাচ্ছে, কোনো কথা আমাকেই বলতে হবে। খারাপ লাগছে ভাই, না দেখে পুরো চোখ দাঁড়িয়ে গেছে লাল রঙের R1 বাইকটা। ভাই কি অসাধারণ যে দেখতে লাগছে গাড়িটা। ভিডিওতে স্পয়লার চলে এসেছে অলরেডি, ও বলে দিয়েছে কি গাড়ি নিতে চলেছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। না কেউ আমি কোনো স্পয়লার দেই, আমি শুধু বললাম গাড়িটা সুন্দর দেখতে। हमारे पास पैसा नहीं है, पैसा नहीं चाहिए, रुपया चाहिए। এই আমরা চলে এসেছি মধ্যমগ্রামে। এই মধ্যমগ্রাম চৌমাথার সামনে। আর অ্যাজ ইউজুয়াল সিগন্যাল বন্ধ, কারণ আমাদের কপাল খারাপ থাকে, যখনই আসি তখনই সিগন্যাল বন্ধ থাকে। আর আজকে যেহেতু বুবাই চালাচ্ছে, আজকে সব সিগন্যালই বন্ধই পাবে। বাহ ভাই বাহ, আমি চালাচ্ছি ভাই, क्या बढ़िया था गुरु। এইখান থেকে আমরা চলে গেলাম বাঁ দিকে। ওই তো বারাসাতের দিকে যাবে তোমরা সবাই, মধ্যমগ্রাম চৌমাথা থেকে। হ্যাঁ, তো আমরা এই কলোনি মোড় ক্রস করলাম। কলোনি মোড় ক্রস করে এখান থেকে ডান দিক নেবো আমরা। এই দেখে নাও, এখানে রাস্তাটা আছে, এখান থেকে ডান। ওই তো চাপাডালি মোড়ে যায়, ওই তো চাপাডালি। ভাই চাপাডালি দেরি আছে ভাই। তো ওই দেখো দেখো, এই যে এইসবের জন্য, এই মাত্র এই লোকগুলোর জন্য অ্যাক্সিডেন্ট, পেছনে আরেকটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। মানে এরা রাস্তা বেড়ায়, লোকের অ্যাক্সিডেন্ট করানো। নগরী থেকে মাত্র 55 কিমি দূরেই রয়েছে মনোমুগ্ধকর স্নিগ্ধ এক জলপথ। গাঁয়ের শহর বসিরহাটের সেই গ্রামটির নাম হলো আন্দুল পোতা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌড়াতে জায়গাটির সাথে আমরা এখন বেশ ভালোই পরিচিত। তাই ভ্রমণ পিপাসু যারা অল্প খরচে তৃপ্তি মেটানোর মুখ্য একটি জায়গা হয়ে উঠেছে এই আন্দুল পোতা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত প্রায় 300 বিঘা জলধারা নিয়ে অবস্থিত সুন্দর শান্ত একটি গ্রাম হলো এই আন্দুল পোতা। তো আমরা চলে এসেছি ফাইনালি গুমা। क्या बोला तूने? ভাই জায়গাটার নাম কি বলতো? গুমা। তুই বোর্ডে দেখে নিচ্ছিস না, সত্যি করে বল। বাহ। এখানে এলে তোমরা চাষ করতে পারবে, খুব ভালো চাষের জমি আছে। ওর কথা শুনে আসতে মার খাবে তোমরা, এখানে লোকের জমি আছে, ওকে তোমাদের চাষ করতে চলবে। बात तो सही है। এটা চিলপাট না ভাই, এগুলো চাষের জমি আছে।
ওভারটেক করলেও স্লো। হ্যাঁ ওভারটেক করলেও অটো হ্যালো গাইস, আমরা জেসিবি ওভারটেক করে দিয়েছি। জেসিবি কি ভাবছো? कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। তো গাইস অনেকক্ষণ চালাতে চালাতে হাঁপিয়ে গেছি। এই গাড়ি দাঁড় করিয়েছি এখানে কিছুক্ষণ, কোমর টোমর ধরে গেছে, অরূপ তো চালাচ্ছে না, ও ওখানে কি কিনতে গেছে, ওখান থেকে দোকান থেকে কিনে টিনে আনুক। আর হচ্ছে গিয়ে আমারও অবস্থা দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমিও গাড়ি চালিয়ে কোমর থেকে শুরু করে মানে কাঠ কোমর সব দেখা হবে, ঠিক আছে, খুবই খারাপ অবস্থা। আর ওকেও দেখো, দেখতে পারো। এ ভাই কি কিনছিস ভাই? ও লজেন কিনেছে, দেখাতে নেই, দেখাতে নেই। झूठ बोलो, बार बार झूठ बोलो। তো চুল দেখে আমার কেউ হাসবে না, হেলমেট পরেছিলাম, খুবই খারাপ অবস্থা, তাই এতক্ষণ টানা চালিয়ে একটুখানি দাঁড়িয়ে চাটা খাচ্ছি। এখনো 22 কিলোমিটার বাকি, এই চাটা খেয়ে যাবো। এই দেখো ছেলে দাঁড়িয়ে দিয়ে রয়েছে। ধোয়া উঠছে। না চা দিয়ে ধোয়া উঠছে না, কোথায় ধোয়া উঠছে, চাটা ঠান্ডা হয়ে গেছে। চাটা খেয়ে নিই, খেয়ে আবার একটু এগোবো। আর হচ্ছে গিয়ে এইটুকুনি রাস্তা গাইজ, এইটুখানি, জাস্ট এইটুখানি রাস্তা, আরো ছোট করে দিচ্ছি, এইটুকুনি রাস্তা, এইটুকুনি রাস্তা দেখাচ্ছে 39 মিনিট, 22 কিলোমিটার। আরে না, আরো ছোট করে দিচ্ছি, এইটুকুনি রাস্তা আছে বাকি। মোটিভেট, নিজেকে নিজে মোটিভেট করো। এটা মোটিভেটের কি আছে বলবি একটু? আরে ভাই এতক্ষণ ধরে চালাচ্ছি ভাই, আর ভালো লাগছে না। মাথার তার কেটে গেছে ওটা। কালকে উপোস করে দে, আজকে মাথার তার। আমরা দাঁড়িয়ে আছি শিমলা বিরিয়ানির এখানে, দেখিয়ে দাও। সিমলা বিরিয়ানি বড়নগরেও আছে। শিমলা বিরিয়ানি, চাউমিন গুলো কি মোটা মোটা। এই চাউমিন বা ভাত বকিস না তো, ভাত দোকান বন্ধ আছে। চাউমিন চাউমিন এই জায়গায়, কোথায় চাউমিন? এই দেখ, বাস কুচ বিশালা। এটা চাউমিন না। তুই ভাই চল এখান থেকে, তুই কেলানি খা। ভাই একটাকে নিয়ে যাও ভাই, বিকালে রোস্ট শিক কাবাব খাবো ভাই। ওই দেখ, বাচ্চা বাচ্চা কোথায় ভাই? সোজা সোজা, এখনো সোজা। হাউ হাউ তাই ওই দেখো নৌকো চলছে ভাই। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল। মন মানুষ চলে। ক্যামেরার সাহায্যে ওপর থেকে দেখলে মনে হয় বিশাল জলরাশির মাঝখানে আঁকাপাকা হয়ে অনেকগুলো সাপ শুয়ে আছে, কিন্তু এগুলো আসলে মাইলের পর মাইল বিছানো সেই ফাঁকা রাস্তা। বিগত ৩-৪ বছরে বিখ্যাত হয়ে ওঠা এই জায়গাটিতে বিকালের দিকে বেশ ভালোই ভিড় জমে এই আঁকাবাঁকা রাস্তাগুলোরই জন্য। যদি ড্রাইভে যেতে ভালোবাসেন তাহলে তো সোনায় সোহাগা। বিকালে বিশাল জলরাশির উপর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মনোভুক্ত বাতাসের স্পর্শ, আহা, সে কি স্বর্গীয় অনুভূতির সাক্ষী থাকবেন কথা দিলাম। মাছের ভেড়ির কোনো ক্ষতি না করেই প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে আন্দুলপোতা।
সেখানে সূর্যোদয় সূর্যাস্তের হোলি খেলা, নৌকা ভ্রমণ, মাছ ধরা, এমনকি মাছের চাষ, এরকম আরও নানা মন মাতানো দৃশ্য উপভোগ করুন প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে। না ভাই, আশা সার্থক। গাইজ এতটা ট্রাভেল করে এত দূর আসা সার্থক, সত্যি সার্থক। এটা এখানে দাঁড়িয়ে এটা কি মাছের ফেরিও আছে? হ্যাঁ, এটা সামনে মাছের এলাকা দেখা। তো মাছের এরিয়া তো হবেই ভাই। একটু দেখা, হাঁপিয়ে গেছি গাইস। আমি বাড়ি গেলাম, ওকে রেখে আমি বাড়ি গেলাম, টাটা। কেমন লাগছে? এই জামাটা নতুন কিনেছি এখানে আসবো বলে। এখানে আসবো বলে জামা কিনেছিস? এত ডেডিকেশন যদি গার্লফ্রেন্ডের প্রতি দেখাতি। ওই জন্যই তো টেকে না ভাই আমার এসব জিনিসের। গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড কি হবে, খরচা, বেকার খরচা। তুই যে समझ रहे हो आप 55 কিলোমিটার গাড়ি চালিয়েছিস। আমি ভাই এই ডার্লিং এর পেছনে খরচা করো, ওইসব খরচা করে লাভ নেই। ও শালা দুদিন পর থাকবেও না, চলে যাবে। এইসব বেকার কথা, ওরা এখন কেটে গেছে তো তাই জন্য বলছে। সেটা ভিউয়ার্সদের বলা দরকার না, বলা দরকার না। তো তুই এসব ছাড়, জায়গাটা ভিজিট করা খুব সুন্দর জায়গা। আর হচ্ছে কি, তোমরা যদি পারো বিকালের টাইমে এসো, আমাদের মতন সকালের টাইমে এসো না। আমরা সকালে এসছি কারণ বিকালে এক জায়গায় কাজ আছে, ওই কারণে আমরা সকালে এসছি। বিকালের টাইমে এলে কি বলতো, রোদটা থাকবে না, ডাউন থাকবে, মেঘলা ওয়েদার থাকবে। মেঘলা না হলেও মানে রোদটা কম থাকবে, একটু হাওয়া দেবে, সুন্দর লাগবে ওয়েদারটা। পারলে বিকালে এসো। তুই সকালে কেন এসেছিস তাহলে? আমি আর তুই বিকালে একটা জায়গা আছে মনে কর। হ্যাঁ, আসল কথা হচ্ছে বিকালে সব সিগন্যাল খোলা থাকে, বিকালে সব পুলিশের চেকিং হয়, আর ও চালাতে পারে ভয়। আর আমার ভেঙে গেছে হাত, আমি চালাবো না। হ্যাঁ ভাই, সবকো চিল্লা চিল্লা কে সব কুছ বাতা দে। ওর কাছে লাইসেন্স আছে বাট তাও গাড়ি চালাতে ভয় পায়। বিকালবেলা আসলে সব পুলিশের চেকিং চালু হয়ে যাবে, সিগন্যাল খোলা পাবে। ভয় পাই না, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে পুলিশগুলো এমনি বিনা কারণেই ধরে, আমি কোনো দোষ না করলেও ধর। তা আমি তো দোষ করি, আমাকেও তো ধরে না। তুই তো, ও তো রাইডার। বাহ ভাই বাহ। ও একটা সিগন্যালেও দাঁড়ায় না, তাও ধরে না। আর তুই সব সিগন্যালে দাঁড়াস, তাও তোকে ধরে না। হ্যাঁ, ওটাই প্রবলেম। যে সৎ হয় তারই মারা যায় বেশি। ঠিক আছে, এত ভাই সিম্প্যাথি নেওয়া দরকার चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह নেই, বুঝতে পেরেছি। তুই আমার দিকেই কেন না ভাই, একটু চারদিক ক্যামেরাটা ঘোরা। না, আমি তোর বক্তব্য শুনতে, তুই কিরকম লোককে বোকা বানাচ্ছিস তো কন্টেন্টের জন্য, যে তোমরা বিকালে আসবে, আমরা সকালে এসেছি কারণ বিকালে একটা কাজ আছে। বিকালে তোর কি কাজ আছে ভাই? বিকালে আমার না ডাক্তারের কাছে যাবো, তোর কি কাজ আছে? তোর সাথে যাবো। আমার সাথে যাবি? হ্যাঁ, ডাক্তারের কাছে। এই একটা ঢপ মেরে দিল। ও আমার প্লাস্টার হওয়ার পরে আসবে, প্লাস্টার দেখানোর জন্য। মানে কিছু বলার নেই আর। এইসব বন্ধু বান্ধব দেখা চ, ওই আলপত্তা দিয়ে চ। ওই দেখ কত দেখ।
কেমন লাগলো বলো। হ্যাঁ আমার তো ভাই, ভালো লেগেছে। না গিয়ে জায়গাটা কেমন লাগে আমি তুই জানি দেখালাম না। তো, আমি দেখালাম তো। তুই ভাই এত মিথ্যা কথা বলিস না, আমি গিয়ে আরে মানে দেখালাম। ওই তো তুই দেখালে, আমি তো সামনে থেকে দেখছি। শালা কি মিথ্যুবাদ। আরে ও গেছে মাঝখানে, আমি তো এখান তোর থেকে যদি এটা দেখছি। ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট না হতো না। আরে আমি মিথ্যা, আমি বললাম পুরো জায়গাটা কেমন, আমি থোড়ি না বলেছি এইটুকুন জায়গা কেমন লাগলো। জায়গাটা কেমন লাগলো দেখে জানিও। শালা গেছে অরূপ গেছে, আমি তো বললাম অরূপ গেছে মাঝখানটা গিয়েছে। আমার একটু জলে ভয় আছে, ওই জন্য আমি ঢুকিনি। তোর জলে ভয় আছে? মানে এইরকম পুকুর টুকুর দেখলে ভয় লাগে, বাহ, ওরা ফোবিয়া है मेरे को। কুত্তায় কামড়েছিল নাকি? না, ডুবে যাচ্ছিলাম। গাইস ব্যাপারটা হচ্ছে গিয়ে জায়গাটা সুন্দর, খুবই ভালো, তোমরা দেখেছো। এই দেখো জায়গাটা ভালো জায়গা, ফেরি টাইপের আছে। কোনো আর যেমন খড়িবাড়িতে গিয়ে ব্যাপারটা হয়েছিল, ওখানেও ফেরি ছিল কিন্তু প্রচন্ড আষ্টে গন্ধ ছিল। ফেরি বাড়িতে প্রচন্ড আষ্টে গন্ধ পেয়েছিলাম, কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নেই, ভালো জায়গা। তবে আমি একটা কথাই বলবো যে আমরা সকালে এসেছি, কারণ বিকালে কিছু কারণের জন্য বিকালে আসতে পারবো না বলে সকালে এসেছি। তো তোমরা যদি আসো বিকালবেলা এসো, কারণ সকালে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এই রোদের কারণে, গরমে এলে শীতকালে সকালে আসতে পারো, অসুবিধা নেই, কিন্তু গরমকালে এই রোদের কারণে প্রচন্ড গরম লাগছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে বিকালে এসো, সুন্দর অ্যাটমসফিয়ার পাবে, ভালো বেশ ফাঁকা এরিয়া, খুব সুন্দর জায়গা। আর এসে ফটো শুট করতে পারো, দেন হচ্ছে গিয়ে ভালো ঘোরার জায়গা, টাইম স্পেন্ড করার জায়গা আছে ভালো। তারপর বারবার আমার ভিডিওতে যে একটাই কথা আছে যে মেন্টাল পিস যেটা আছে, যে সারা সপ্তাহ কাজবাজ করার পর একটা দিন একটুখানি ভাল লাগে যে কোথাও ঘুরে টুরে আসার জন্য। তো ওই কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসার জন্য, ছোট্ট জায়গার মধ্যে মানে কিছুক্ষণের মধ্যে ঘুরে চলে আসার জন্য। যে দেখো আসতে আমাদের সকাল 6:15-তে বেরিয়েছি, তা এসে পৌঁছেছি 8টা নাগাদ। তা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার একটু পরে বেরিয়ে যাবো, বাড়ি ঢুকতে ঢুকতে 11টা বাজবে। তো এইটুকুন টাইমের মধ্যে যাতায়াত করার জন্য ভালো জায়গা, যাতায়াত করে ভালো জায়গা ভিজিট করতে পারবে, জায়গাটা সুন্দর আছে, ভালো জায়গা। তো এসো, জায়গাটা দেখো, অবশ্যই ভালো জায়গা। আর হচ্ছে গিয়ে এলে বিকালে আসবে, আবারও বললাম বিকালে আসবে। এবার মেন্টাল পিস দেখো যে যেরকম ভাবে পাবে, যে এসে এখানে দেখো জায়গাটা খুব নিরিবিলি। আমার যেমনি ভাল লাগে হচ্ছে কি এরকম পরিবেশওয়ালা জায়গা, যেখানে ভিউ থাকবে, ভালো সুন্দর জায়গা থাকবে, তা আমার ওই জন্য ভাল লেগেছে। এবার তুমিও এসে দেখো ব্যাপারটা, জায়গাটা কেমন আছে না আছে। আর এদিকে তো অরূপ দেখো ওখানে বসে রয়েছে একা একা, কি করছে জানি না, আমি এদিকে কথা বলছিলাম। অরূপ কি করছিস? অরূপ ফোনে এত ব্যস্ত, ও শুনতেই পাচ্ছে না। কি করছিস, কি করছিস ভাই? জায়গার ইনফরমেশন কালেক্ট করছি। জায়গার ইনফরমেশন কালেক্ট করছিস? কি এলো ইনফরমেশনে? পরের ব্লগে বলবো। পরের अच्छा ব্লগে বললে তো হবে না। পরের ব্লগের জন্য ইনফরমেশন কালেক্ট আচ্ছা, তা এই ব্লগের ইনফরমেশন কই? এইটা তুই দিয়ে দে, আমি পরেরটা দেখছি। দেখেছো, সমস্ত কিছু আমাকেই করতে হয়, একটা কিছুও করে না। আরে ভাই জায়গাটা তোকে নিয়ে আসলো কে সেটা বল। রেগে গেছে। তুই নিয়ে এসছিস? রোদ দূরে তাকানো যাচ্ছে না। তুই নিয়ে এসছিস? আজ বল তুনে লেকে আয় একবার, আজ मैंने चला है दोस्तों। দিকে ডান দিকে করছিলি, কোন দিকে যেতে হবে কে বল? তা রাস্তাটা ও বলেছে, রাস্তাটা ও বলেছে, আমি কিন্তু নিয়ে রাস্তা না বললে ও আসতে পারতো? তা আমার জিপিএসও ছিল, আমি আসতে পারতাম, এমন কিছু কেদারতের কাজ করনি। আচ্ছা পরের দিন জিপিএস কে নিয়ে চলে আসবো। বুঝলে ল্যাংড়া, হাত ভেঙেছো, আমি আসবো না। কথা কম একদম। এই মেয়েদের মতো নাটক দেখায়, আসবো না, এ করবো না, সখী আমার, ওই সখী আমার টুকু টুকু। চলো একটুখানি এই ব্লগটা যদি ফ্যামিলি ফ্রেন্ডলি না হতো না, तो तू क्या कर लेता? नहीं बोल क्या कर लेता? করে অনেক কিছু নিয়েছিলাম, তুই কেটে দিস পার্টগুলো। कारण एडिटिंग तो हमारा थे भाई। হ্যাঁ আছে। तू जो कुछ भी कर ले, एडिटिंग तो मेरे हाथ में, तू जो कुछ बोल ले। আরে কেটে দেয় পার্টের জন্য, আমি কিছু বলি না, বলে লাভ নেই, তুই কেটে দেবে আমি জানি। কারণ আলটিমেটলি কি ব্যাপার, এডিটিং আমার হাতে, ও যা খুশি করে নিক, যেটা পছন্দ হবে না আমি কেটে বাদ দিয়ে দেবো। পছন্দ হবে না, যেখানে দেখে ও রোস্ট হয়ে যাচ্ছে সেখানে কেটে দেয়। कर ले लो रोस्ट, दे दे দিয়ে দেবো, বল রোস্ট কর আমার, যে দিয়ে না দেবো। আমার রোস্ট ওরকম হবে না, তুই দে। ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট না। না তুই রোস্ট কর, আমি দেবো, আমি গাইস গ্যারান্টি দিলাম আমি এই ভিডিওটা ছাড়বো। ব্লগ দেখে আর তুই রোস্ট কর না, কর কর কর। না না করবো না ভাই। कर ले,
रोस्ट करने जैसा कुछ है ही नहीं, কিছু নেই রোস্ট করার মতো। পেছনে কি আছে দেখছিস তো? পেছনে কি আছে? পেছনে ওই বল তো, ফেরিটা পেছনে আছে, কি আছে? ফেরিটা আছে। তো জলে কিছু সমস্যা ছিল না? হ্যাঁ, তা জলে ফোবিয়া আছে তো। তো উঠলি কেন? একটা আমার কোমর ব্যথা করছে, মতলব ঠিক লাগছে না, ধাক্কা বাক্কা মেরে ফেলে দিলে প্রবলেম হয়ে যাবে গাইস। অনেকক্ষণ ঘোরাফেরা হলো, তো ব্লগ কমপ্লিট হয়েছে ভাই। এখনো কোথায় কথা, এবার বাড়ি যাবো, বেরাবো এখান থেকে। অনেক ঘোরাফেরা হয়েছে, রোদটা উঠে গেছে আর ভালো লাগছে না, এদিকে গরম লাগছে। রোদ পড়ে গেলে আবার আসবি। না আর আসবে ওটা হয়ে গেছে। তা এবার বাড়ির দিকে যাচ্ছি, গাড়ি স্টার্ট দিচ্ছি, ঘোরাই, ল্যাংড়াটাকে তুলি পেছনে। বল, ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 43 মিনিট, তোর কতক্ষণ লাগে? আর 2 ঘন্টা। তাহলে কোথায় 1 ঘন্টা উঠবি? আমি রাইড জোরে চালাই না। গাইস, সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা সবসময় মাথায় রাখবে। বাড়িতে বাবা মা অপেক্ষা করছে। সেফ ড্রাইভ সেভ লাইফ। फ्री का मोटिवेशन। গাইস দেখো, এটা রাজবাড়ি আছে। এখানে কোন রাজা থাকতো জানি না। এ কোন রাজা থাকতো এটা? এখনো জানা যায়নি। এখনো উদ্ধার করা যায়নি না ভাই। চ গেট খুলে ঢুকে যাই, ঢুকে ভেতরে সোনা মোহর যা আছে নিয়ে নেবো। ওসব আগেই সাফাই হয়ে গেছে, দেখ জঙ্গল পড়ে আছে। এখানে তালা দেওয়া, দেখো ঢোকা যাবে না ভাই। ভেতরে ভেতরে ঘরে বাড়িটা এখন- দেখা, ভেতরটা দেখা, ভেতরে ভেতরে বাড়িটা হ্যাঁ দেখাচ্ছি, এই তো আছে তো ভাই। ধর আমরা যদি ঢুকে যাই, রাত্রেবেলা আসি, ঢুকে যাই, তারপর ধর একটু মাটি ফাটি খুঁড়িয়ে সে আলিবাবা 40 মতন মোহর পেলাম, এত মোহর, বাইরে গিয়ে বেচে দেবো, দিয়ে शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। বড়লোক হয়ে যাবে। বাইরে বেরাতে পারবি না, বাইরে বেরাতে পারলে নিয়ে যেতে পারবি না। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, সরি কি বলছি, মানে যেতে যেতে হঠাৎ করে এই রাজবাড়িটা দেখতে পেলাম বাড়ি যাওয়ার সময়। তা ভাবলাম তোমাদেরকেও ভিজিট করিয়ে যাই, জায়গাটা সুন্দর। মিথ্যা কথা বলতে, যাওয়ার সময় দেখেছিল, প্ল্যান করে এটা করা হয়েছে যে আসার সময় দেখাবো। पार्टी बदल लिया साला। সৎ সৎ বল, ও আমাকে খারাপ করার চেষ্টা করে জানো তো চ্যানেলে। চ্যানেলে এস- সত্যি কথা বল সবসময়। ও আমাকে খারাপ করার চেষ্টা করে। দেখো জায়গাটা সুন্দর আছে, জায়গাটার নাম হচ্ছে কি ধন্যকুড়িয়া। ওই যে পোস্টারটা দেখো, ওই যে ধন্যকুড়িয়া। আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আমরা এখন মধ্যমগ্রাম ব্রিজে আছি। যেহেতু ডিবাপি খোলেনি তাই আমরা খেতে পাচ্ছি না, কি ভাই, তাই তো? কাল 10টায় ডিবাপি ডিবাপি খোলেনি বলে আমরা খেতে পাচ্ছি না। খারাপ করবে। জাস্ট জোকিং, আমরা কেউ খাবো না আজকে। মেন ঘটনা হচ্ছে গিয়ে কোমর ফোমর ধরে গেছে। হ্যাঁ, আর আমি পেছনে বসে একদম বোর হয়ে গেছি আজকে, একটু গাড়ি চালাই। আর কখনো বলতে পারবে না যে ও গাড়ি চালায় না। আজকে পুরো 110 কিলোমিটার যাওয়াটা একা চালিয়েছি। এবার বল, আমাদের যে এত গল্প শোনা আর বলতে পারবে না। এটা অবশ্যই, বাট এখন মনে হচ্ছে না আর গাড়িটা চালিয়ে যায়, এবার মনে হচ্ছে উড়িয়ে এলিভেট ডোর দিয়ে চলে গেলে ভালো হয়। আর আর বসা যাচ্ছে না ভাই, ও আর চালাতে পারছে না, আমি আর বসতে পারছি না ভাই। উড়িয়ে নিয়ে চলে ভাই, উড়িয়ে নিয়ে চলে। छोटी बच्ची हो क्या? টিভির তারাটা কষ্ট করছে রোদের মধ্যে। কষ্ট তো সবাইকেই করতে হবে। ডিবাপি খোলেনি, বাট এখানে জোম্যাটো রাইডার দাঁড়িয়ে পড়েছে অলরেডি। পেছনে রিভেলটা আছে, সেটা তোকে বলার দরকার নেই, আমি তো দর্শকের সাথে বলছি কথা। দর্শককে জানানো উচিত। দর্শক কি লেভেলে অর্ডার দিতে আসবে? হ্যাঁ, অনলাইনে অর্ডার করবে। আচ্ছা, বাসান করতে আসবে। ঠিক আছে, বাসান। ও এখানে বিরিয়ানি খুলে গেছে। কত জোম্যাটো রাইডার দাঁড়িয়ে এই সবে বিরিয়ানি হাড়ি চেপেছে। এছাড়া ক্যামেরাটা নাই করলাম, কারণ সামনে একটা বাজে সিটি আছে, ওখানে অ্যাক্সিডেন্টটা হচ্ছিল, ক্যামেরাটা বন্ধই করে দিচ্ছি। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের ব্লগটা আমরা এখানেই এড করে দেবো, কি ভাই? আপনি হ্যাঁ। গেছি? আজকে হাঁপিয়ে গেছি, খিদেও পেয়ে গেছে খুব জোরে। হ্যাঁ। বাড়ি থেকে খাবো, ব্লগটা এখানেই এড করবো। তারপর আর কি হাতে পেন ছুড়িয়ে গেছে, আর তারপর আমি আর কিছু করতে পারছি না গাইস। আমি সিধা চললাম ডক্টরের কাছে এবার। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো অবশ্যই হ্যাঁ শেয়ারও যদি করবে। কিছু ভুল ত্রুটি হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কোন জিনিসটা বেটার করা যাবে না। হ্যাঁ তা ব্লগটা ভালো লাগবে, তা লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হচ্ছে কি ইনস্টাগ্রামও দেওয়া আছে, ভিডিও আছে সেখানে। আর ইনস্টাগ্রাম করো, যদি ভালো লাগে তো ফলো করো। আরে সব ভালো লাগবে। এই বাড়া এ ভাই 110 কিলোমিটারের জার্নি করলাম, ভালো লাগবে না মানে সব ভালো লাগবে। চলো পাশে থেকে এভাবেই সাপোর্ট করো। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।